রাত পোহালে আরও একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী হতে চলেছি আমরা সকলে। আবারও কিন্তু একে অপরের মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তবে এই ডার্বিটা শুরু হওয়ার আগেই দুটো দল কিন্তু দুটো পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। একটা দল সদ্য সুপার কাপ জিতে 12 বছর পর নিজেদের ঘরে কোনো ট্রফি আনতে পেরেছে, আর একটা দল কিন্তু নিজেদের আবারও নতুনভাবে ফিরে পাওয়ার লক্ষ্যে নতুন লড়াইয়ে নামতে চলেছে। তাদের কিন্তু সাম্প্রতিককালে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেমন তাদের কোচ কিন্তু পরিবর্তিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্লেয়ার যারা কিন্তু ইন্টারন্যাশনাল ডিউটির কারণে সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য অংশগ্রহণ করতে পারেনি, তারা কিন্তু আবারও ফিরে আসছে এবং আগামীকালের ম্যাচে সমস্ত প্লেয়ারের উপস্থিতি মোহনবাগান সুপার জায়ান্টসকে অনেকটা কিন্তু শক্তিশালী করে তুলবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আগামীকালের ম্যাচটা কিন্তু অনেকটাই নির্ভর করছে দুইজন স্প্যানিশ কোচের ট্যাকটিক্যাল ফুটবলের ওপর। তারা কিভাবে দল সাজান বা কিভাবে তারা নিজেদের দলকে পরিচালনা করেন সেটা কিন্তু দেখার বিষয়। কারণ মোহনবাগান সুপার জায়ান্টসের হট সিটে কিন্তু এবার বসবেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। আর আমরা সকলেই জানি অ্যান্তোনিও লোপেজ হাবাস কী ধরনের একজন কোচ। তিনি কিন্তু বহুদিন ধরে এই দলটার সঙ্গে রয়েছেন এবং প্রায় প্রত্যেকটা প্লেয়ারকেই কিন্তু তিনি খুব ভালো মতন চেনেন। সো তিনি নিশ্চয়ই সবুজ বেরুন কোচের হট সিটে ফিরেই নিজের এই প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করে রাখতে চাইবেন। উল্টো দিকে ইস্টবেঙ্গল কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে তাদের জয়রথ ছুটিয়েই চলেছেন এবং ম্যাচ বাই ম্যাচ তাদের সমস্ত প্লেয়ারের যে ইমপ্রুভমেন্ট দেখা গেছে এবং বড় বড় টিমের এগেনস্টে সুপার কাপে এই দলটা যেভাবে পারফরমেন্স করেছে তাতে কিন্তু অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে কালকের ম্যাচটা যথেষ্ট কঠিন হতে চলেছে। এবং আমার মনে হয় কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়ে দাঁড়াবে সেটা হলো জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকুকে গোলে ফেরানো। নতুন কোচের আন্ডারে এই দুজন বিদেশি যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে কিন্তু অনেকটাই লাভবান হবে সবুজ বেনুন ব্রিগেড বলে আমি অন্তত মনে করি। আগামীকালের ম্যাচে দুই দলের হয়েই কিন্তু বেশ কিছু প্লেয়ারের দিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে। তাদের মধ্যে প্রথম নামটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টসের ক্ষেত্রে হুগো বুমাস, দিমিত্রি পেত্রাতস, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা এবং শুভাশিস বোস। উল্টো দিকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সাউল ক্রেসপো, হিজাজি মাহের, নাওরেব মাহেশ সিং, নন্দ কুমার শেখর এবং ক্লেটন সিলভা। তো আমরা এটা দেখতেই পাচ্ছি দুটো দলেই কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা নিজ দক্ষতায় যে কোনো দিন যে কোনো দলকে বিপদে ফেলতে পারবে। আর দুই দলের কোচ কিন্তু দুজনকে খুব ভালো মতোই চেনেন, কারণ এর আগে যখন কার্লোস কোয়াদ্রাত বেঙ্গালুরু এফসির কোচ ছিলেন তখন কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস তার বিপক্ষে প্রায় অনেকগুলো ম্যাচই কিন্তু কোচের হট সিটে বসেছিলেন। তো তিনি কিন্তু এই কার্লোস কোয়াদ্রাতকে খুব ভালো মতোই চেনেন। উল্টো দিকে কার্লোস কোয়াদ্রাতও কিন্তু জানেন অ্যান্তোনিও লোপেজ হাবাস মূলত কী ধরনের ফুটবল খেলেন বা তার ট্যাকটিক্সগুলো মূলত কী হয়। তো কালকের ম্যাচটা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই দুজন হাই প্রোফাইল কোচের ট্যাকটিক্সের ওপর। তবে দুটো দলই কিন্তু নিজেদের ডিফেন্সটাকে আঁটোসাঁটো রেখেই খেলাটাকে শুরু করবে বলে আমি অন্তত মনে করছি, কারণ দুটো দলের কোচই কিন্তু একটু কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলতে বেশি পছন্দ করেন। সেক্ষেত্রে ডিফেন্সে যদি ফাঁকফোকর তৈরি হয় তাহলে যে কোনো সময় যে কোনো দল কিন্তু গোল করে এগিয়ে যেতে পারে।
তো সেই চিন্তাভাবনার কথা মাথায় রাখলে দুজন কোচই কিন্তু আগামীকালের ম্যাচে ডিফেন্সটাকে যতটা সম্ভব কম্প্যাক্ট রাখার চেষ্টা করবেন। তো এখন এটাই দেখার কোচ অ্যান্থনিও লোপেস হাবাসের হাত ধরে মোহনবাগান সুপার জায়ান্টস আবারও নিজের চেনা ছন্দে ফিরে আসতে পারেন কিনা। কারণ আগেই যেটা বললাম, তিনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন কোচ এবং এই ধরনের অনেক হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু তিনি কোচিং করিয়েছেন এবং মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন। তো দেখা যাক সেই রেসটাই থাকে কিনা, নাকি সুপার কাপ জেতার পর আরও একটা বড় ম্যাচ জিতে লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাস দ্বিগুণ হয় কিনা। তো তোমরা কি মনে করছো কালকের ম্যাচে কি হতে পারে? তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে দেখে পাশের বেল অপশানটা অবশ্যই প্রেস করতে ভুলবে না, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।